ইয়ামেনের একজন বহুত বড় বুজুর্গ, বহুত বড় একজন ওয়ালি, নাম হলো সুলতান ইবনুল আদিল। সুলতান ইবনু আদিল বহুত বড় আল্লাহর একজন ওয়ালি। ইয়ামেনের পাহাড়ি অঞ্চলে থাকেন। ফ্যামিলি মেম্বার 4 জন, তারা স্বামী স্ত্রী আর ছোট্ট 2টা বাচ্চা থাকেন পাহাড়ি অঞ্চলে। পেশা হলো কাঠ কাটা, কাঠুরিয়া। জঙ্গল থেকে কাঠ কেটে এই কাঠ তিনি বাজারে বিক্রি করতেন। যা ইনকাম আসতো গো, ওই ইনকাম দিয়ে তাদের সংসার চলতো। সুলতান ইবনু আদিল স্বামী স্ত্রীর ভিতরে বড় মায়া, মহব্বত, ভালোবাসা, প্রেম। স্বামী স্ত্রীর মধ্যে যখন মহব্বত বেশি থাকে তখন এই সংসারটাই জান্নাতের বাগান হয়। আর যদি ভালোবাসা অন্তরে না থাকে, টাকা পয়সা ক্ষমতা কখনো শান্তি দিতে পারে না। আমরা এই জমিনে এমন বহু দেখেছি, সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন। স্বামী রাত 2টা বাজে ঘরে ফিরে, স্ত্রী রাত 1টা বাজে ঘরে ফিরে। কে কোথায় রাত কাটায়, কার সাথে রাত কাটায় কেউ জানে না। স্বামী কার সাথে গাড়ি নিয়ে বের হয়, স্ত্রী কার সাথে গাড়ি নিয়ে বের হয়, সন্তান কার সাথে ঘোরায়, কোনো খবর নাই। ঘরটা যেন জাহান্নামের টুকরা। এসির অভাব নাই, মকমলের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। একটা জিনিসেরই শুধু অভাব, সেটা হলো মহব্বত, সেটা হলো ভালোবাসা, সেটা হলো শান্তি। এজন্যই আল্লাহ পাক টাকা পয়সার বিনিময়ে শান্তি কেনার কোনো সুযোগ, কোনো অপশন আল্লাহ পাক মানুষের হাতে রাখেন নাই রে যুবক। শান্তির অপশন শুধু একমাত্র কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ যারে চান তারে শান্তি দেন, আল্লাহ যারে চান তারে শান্তি দেন না। চান না তারে শান্তি দেন না, যারে চান আল্লাহ তারে শান্তি দেন। এজন্যই বলেছি ওই সুলতান ইবনে আদিল বহুত বড় আল্লাহর ওয়ালি। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, বড় ভালোবাসা। একদিন বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি, এশার নামাজের পর বিবিকে বলতেছেন, বিবি একটু বলো তো আমাকে তুমি কেমন ভালোবাসো? বিবি কয়ে, আমি জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। প্রয়োজন যদি হয় আপনার জন্য আমার জীবন দিতে আমি দিতে রাজি। স্বামী বলতেছে, বিবি এর প্রমাণ কি? জানের চেয়েও আমার বেশি ভালোবাসো? তাহলে বলো তো, আমার যদি আজ রাত ইন্তেকাল হয়, আমার জানাজা তুমি কিভাবে দিবা? কাফন পরাইবা কি দিয়া? আমি তো কোনো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স তোমার জন্য কিছুই রেখে যেতে পারি নাই। যদি আল্লাহ না করুক আজ আমার মৃত্যু হয়, ইন্তেকাল হয়, আমার কাফন কিভাবে দিবা? বিবি তখন বলে, স্বামী গো, এমন কথা কই না। আল্লাহ যেন আপনার আগে আমাকে নিয়ে নে। যদি এমন হয়, আল্লাহ না করুক, যদি এমন হয় কাফনের কি প্রয়োজন, আমি আমার শাড়ি দিয়া, কাপড় দিয়া আপনারে কাফন দিব। আমার কাপড়টাই হবে আপনার কাফনের কাপড়, বাজারের কাপড়ের প্রয়োজন নাই। এই কথা বলতেই স্বামী কই, বিবি গো, বুঝেছি আমার প্রতি তোমার মহব্বত, তোমার ভালোবাসা অধিক, বুঝ হয়ে গেছে আমার। কিন্তু শোনো গো বিবি, তোমার কাপড়ের প্রয়োজন নাই। আমার যদি মরণ হয়, আমার জুব্বা দিয়েই তুমি কাফন পরায় দিও। জুব্বাটা উপরে নিয়া মাথার দিকে তুমি জুব্বাটার উপর দিয়ে বাঁধিয়ে দিও। পায়ের দিকটা যদিও খোলা থাকে,
এই খোলা জায়গাটা গাছের কাপ লতা পাতা দিয়া ডেকে দিও, প্রয়োজন নাই, অন্য কোনো কাপড়ের প্রয়োজন নাই, আমার জুব্বাটাই হয়ে যাবে কাফন। পায়ের দিকটা যদি কভার না দে, গাছের লতা পাতা লতা পাতা আর দিয়েই তুমি আমার পায়ের নিচটা কভার দিও। ভাইরা বন্ধুরা, যুবক এই কথাটা তিনি বললেন। বলার পর আল্লাহর কি হুকুম, আল্লাহর কি মর্জি, এই রাত্রি ওনার ইন্তেকাল হয়ে গেল। কারণ মরণ কার কখন কোন হালতে কোন অবস্থায় হবে কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কার মরণ কোথায় লিখে রেখেছেন, সেটা কি ঘরে নাকি ঘরের বাইরে, বিবি বাচ্চার কাছে নাকি গাড়িতে, যৌবনে না বৃদ্ধ বয়সে না বাল্যকালে, কেউ জানে না মরণ কার কখন কোন হালতে আসে। তবে আল্লাহওয়ালারা ওরা অনেকটাই টের পেয়ে যান, অনেকটাই বুঝে ফেলেন যে তাদের মৃত্যুর কাল, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসায় যখন পড়ালেখা করি, দারুল হাদিস বুখারী জিলদে সানি যার কাছে পড়ছি, আমাদের শাইখে সানি আল্লাহর বলি, এশার নামাজ পড়ে আমাদেরকে বুখারী পড়াইছেন। বুখারী শরীফ এশার নামাজ পড়ে পড়াইছেন। ওই রাত্রে ইনি যে রুমে থাকতেন, ওনার যে খাস খাদেম ছিল আমার বন্ধু, তারে বলতেছেন, বাবা আজকে তুমি আমার দরজা জানালাটা লাগাইও না, আমিও লাগাবো না, আমি আজ সারা রাত কোরআন তেলাওয়াত করব, আর আমার দরজাটা খোলা রাইখো, মাঝে মাঝে এসে তুমি দেখে যাইও। আমার মন বলতেছে আজ রাত মেহমান আসবে। সুবহানাল্লাহ, আমার মন বলে আজ রাত হয়তো মেহমান আসবে। এই রাতটাই ছিল হুজুরের জীবনের শেষ রাত। আমরা দেখেছি, আমার বন্ধু আমাকে বলছে যে, দোস্ত হুজুর তো এই ধরনের কথা বলছেন। আমরা রাত 1টা বাজে গেছি হুজুরের রুমে, যে এদিকে কোরআন তেলাওয়াত করতেছেন। রাত 2টা বাজে গেছি, তেলাওয়াত করেন। 3টা বাজে গেছি, যে দেখি কোরআন তেলাওয়াত করা অবস্থায় হুজুরের মাথাটা কোরআন শরীফের সাথে ঠেক দেওয়া, অর্থাৎ নাই দুনিয়াতে, কোরআন তেলাওয়াত করা অবস্থায় ইন্তেকাল করছে। আমার ভাইরা বন্ধুরা, যুবকের জন্য বলতেছি, কার মরণ কখন কোন হালতে কেউ জানে না। কারো মরণ গান শোনা অবস্থায়, গান গাওয়া অবস্থায়, কারো মরণ হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায়।
আগে নবীরও আপনি সাইড দিছেন না, আপনি সারাই দিছেন, কুছেন জানগা আপনার আমার ভয় লাগতেছে হুজুর আমি বেয়াদবি করলাম। খিজির ইসলাম না না কোনো বেয়াদবি না, আমি আল্লাহ আমারে পাঠাইছে, আমি অনেক নবী রাসূলগণের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার রাসূলের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে, রসুলের সাথেও আমি ছিলাম, হ্যাঁ তোমার কাছে আমার আল্লাহ পাঠাইছে এই জানাজার শরীক হওয়ার জন্য। সে বহুত বড় একজন বুজুর্গ। তখনই ওই জুনাইদ বাগদাদি বলতেছে, আচ্ছা হুজুর এই মাত্র কয়জন, আমরা 13 জন, আপনি জানাজার মধ্যে এত উঁচু উঁচু আওয়াজে তাকবীর দিলেন কেন? এই অল্প সংখ্যক মানুষে তো এত আওয়াজ দিতে হয় না। খিজির আলাইহিস সালাম বলেন, জুনাইদ তুমি জানো না এই সুলতান ইবনে আদিলের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ? জানা যায় তুমি দেখেছো তোমরা 12 জন আর 13 জন, কিন্তু আমি দেখেছি অন্তর চোখে 12,000 ফেরেশতা হাজির। 12,000 ফেরেশতা তারা জানা যায় হাজির ছিল। এজন্য আওয়াজ জুড়ে দিয়েছি, নাও এই থলিটা নিয়া তার বিবির কাছে দিয়ে দিও। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই থলি নিয়ে মহিলার কাছে আসলেন, আয়েশা বলতেছেন, মাগো তোমার স্বামী তো জানতেন কোনো সাধারণ মানুষ না, বহুত বড় আল্লাহর ওলি, যার জানাজার নামাজ পড়াইছেন হযরত খিজির আলাইহিস সালাম। 12,000 ফেরেশতা যার জানাজায় শরীক হয়েছেন। ভাইরা বন্ধুরা, 12,000 ফেরেশতা যার জানাজায় শরীক, এমন একজন স্বামী, একটু কথা কও মা, আমার একটু কও কি এমন নেকামল তার ছিল যে নেকামলের কারণে এত বড় মর্যাদা আল্লাহ তারে দিছে। তখনই তার বিবি বলতেছে, আপনি কেডা? কয় আমার পরিচয় দিয়েও লাগবো নি? কয় না, কোন আপনি কেডা? আমি এক গুনাহগার, নাম হলো জুনাইদ বাগদাদি। মহিলায় কই, বাবা যুবক তুমি জুনাইদ বাগদাদি বলে কও, আমার স্বামীর জবানে তোমার কত নাম শুনেছি। তাহলে কি এমন নেকামল যে নেকামলের কারণে আপনার স্বামী এত মর্যাদা লাভ করেছে? কয়েক নাম্বার হলো, আমার স্বামী জীবনে কোনো দিন নামাজ কাজা করে নাই। 4টা আমল আমি তার পেয়েছি। আমার বিয়ের পর থেকে নিয়ে আমার চোখের দেখা আমার স্বামী জীবনে নামাজ কাজা করে নেই। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। নামাজের দ্বারাই একজন মানুষ সে মুমিন না কাফের এটা পরিচয় ঘটে। সর্বপ্রথম হিসাব আল্লাহ নিবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাতু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের প্রথম হিসাব কিতাব শুরু করবেন নামাজ দিয়া। নামাজের হিসাব যার সুন্দর তার বাকি হিসাব সুন্দর, নামাজের হিসাব যার গন্ডগোল সব হিসাবে গন্ডগোল। 2 নম্বর নেক আমল আমার স্বামীর আমি পেয়েছি, ফজরের পরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরেও কোরআন তেলাওয়াত, আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, কোরআনের সাথে তার ছিল ভালোবাসা। কোরআন তেলাওয়াতে সে বড় পাগল ছিল। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। রাসূল কয় উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এজন্য ওলি আল্লাহরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। ওই যে বললাম আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসার শেখে সানি যে রাত্রে ইন্তেকাল করছেন, ওই রাত্রে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তার জান কবজ হয়েছিল। কোরআনের সাথে সম্পর্ক। 3 নাম্বার বিবি সাহেব বলতেছে, আমার স্বামীর তৃতীয় নেক আমলটা আমার যা চোখে পড়ে সেটা হলো, আমার স্বামী জীবনে আমার চোখের দেখা কোনোদিন তাহাজ্জুদের নামাজ তরক করে নাই। গভীর রাতে তাহাজ্জুদের টাইম, এই তাহাজ্জুদের সময় শুধু নামাজ পড়তো না, আমি দেখতাম নামাজ পড়ে সে কার সাথে বিড়বিড় করে কথা কইতো। আমি মাঝে মাঝে লাইট জ্বালায় কই, ডাক লইতাম, তুমি কার সাথে কথা কও। আমি ভাবতাম কার সাথে কান্না যিনি প্রেমের আলাপ করে, কিন্তু আমার স্বামী কইতেছে, বিবি গো খালি নারী পুরুষের সাথে প্রেম না, আমি আমার মাশুকের সাথে প্রেম করি, আমি আমার মাশুকের সাথে কথা বলি। সে না তাহাজ্জুদ পইরা আল্লাহর সাথে কথা কইতো। 4 নম্বর নেকামল হালাল রুজি। আমার স্বামী একজন কাটুরিয়া, তিনি কাঠ কাটতেন, জঙ্গল থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করতেন, ইয়ামেনের বাজারে। এই বাজারে বিক্রি কইরা যে কয়টা টাকা পয়সা পাইতেন তা নিয়ে সংসার চলত। কোনো দিন আমাদের হারাম ছোঁয়া লাগে নাই। হালাল ইনকাম অল্প অল্প হলেও আমার স্বামী
সবসময় হালাল ইনকাম কামাই করতেন, হালাল কামাই দিয়ে আমাদের সংসার চলতো। এজন্য মনে রাখবারে যুবক, যেই ঘরের মধ্যে হারাম ঢুকে, হারাম মাল ঢুকে, এই ঘরে কখনো আল্লাহওয়ালা তৈরি হয় না। আল্লাহওয়ালা তৈরি হতে হলে শর্ত হলো হালাল রিজিক। এবাদত যদি কবুল করতে হয় হালাল রিজিক শর্ত। নামাজ কবুল, কোরআন তেলাওয়াত কবুল, জিকির আজকার কবুল। কখন? কয় যখন রিজিক হালাল হবে। হালাল রিজিক যদি না হয় তাহলে এবাদত কবুল হয় না। এই চারটা এবাদত আমল ছিল ওই আল্লাহর ওলির, সুলতান ইবনে আদিল, যিনি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জমানার একজন বহুত বড় ওলি, যার বাড়ি ছিল ইয়ামেন। তাফসীরে কিতাবের ভিতরে এটা আনছেন। এই ঘটনাটা কেন আনছেন? যে আল্লাহ যখন তার কোনো বান্দার, আল্লাহকে যখন কেউ খুশি করে আর আল্লাহ তার উপরে খুশি হইলে তার জীবনের সকল ঘাটে যে আল্লাহই তার সাহায্যকারী, আল্লাহই যে তার সব কিছু ব্যবস্থাকারী, এর একটা উত্তম দৃষ্টান্ত তাফসীরে কিতাবে এই ঘটনা দ্বারা উল্লেখ করছেন। এজন্য আসুন আমরা আমাদের প্রত্যেকের জীবনের সব ঘাটে যদি আল্লাহ সাহায্য চাই, তাহলে খুশি রাখতে হবে মেম্বারকে, চেয়ারম্যানকে, এমপিকে না, খুশি রাখতে হবে মালিককে। আল্লাহকে যদি খুশি রাখি, সব ঘাটে আল্লাহই আমার সাহায্যকারী হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।